হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। রাসায়নিক পরিবর্তন ক্লাস নাম্বার 2। গত ক্লাস নাম্বার 1 আমরা শেষ করেছিলাম লা সাতিলীয় নীতি দিয়ে। গত ক্লাস যেখানটাতে শেষ করেছিলাম ঠিক ওখান থেকেই আজকে আমরা শুরু করব। সবাই চলো একটু ফ্ল্যাশব্যাক দিয়ে আসি যে গত ক্লাসে কোন পর্যায়ে ছিলাম। আমরা শিখতেছিলাম যে তাপ উৎপাদী হোক অথবা তাপহারী হোক, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর উপায় হচ্ছে একটা। কি সে উপায়? এনি হাউ বিক্রিয়াকে সামনে নাও। তাপ উৎপাদী হোক তাপহারী হোক, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর উপায় হচ্ছে একটা। কি সে উপায়? এনি হাউ সামনে নাও। তাপ উৎপাদী বিক্রিয়া কি করলে সামনে যাবে? তাপমাত্রা হ্রাস করলে। তাপহারী বিক্রিয়া কি করলে সামনে যাবে? তাপমাত্রা বৃদ্ধি করলে। বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে সামনে যাবে, আর উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যাবে। আর ফাইনালি যদি বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয়, আই এম এক্সট্রিমলি সরি, যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয় তাহলে চাপ দিলে সামনে যাবে। আমি আরেকবার রিপিট করি যে তাপ উৎপাদী তাপহারী যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর উপায় হচ্ছে একটা। কি সে উপায়? বিক্রিয়াকে সামনে নাও। তাপ উৎপাদী বিক্রিয়া কি করলে সামনে যাবে? তাপমাত্রা হ্রাস করলে। তাপহারী বিক্রিয়া কি করলে সামনে যাবে? তাপমাত্রা বৃদ্ধি করলে। বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সামনে যাবে, উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যাবে। আর ফাইনালি যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয়, চাপ দিলে সামনে যাবে। চলো লক্ষ্য করা যাক। হেবার বস, দুইজন বিজ্ঞানীর নাম হেবার এবং বস। হেবার বস পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদনের শর্ত। এই অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটা লিখলাম। এটা তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদের সাথে প্লাস তাপ। তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় হচ্ছে দুইটা। নাম্বার 1 ডেল এইচ মাইনাস, নাম্বার 2 উৎপাদের সাথে প্লাস তাপ। এটা তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে বুঝলাম? উৎপাদের সাথে প্লাস তাপ। ক, যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী তাই তাপমাত্রা হ্রাস করলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু তাপমাত্রা হ্রাস পেলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। এজন্য এমন তাপমাত্রা দিতে হবে যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যায়, আবার গতিও প্রায় স্বাভাবিক থাকে। যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী তাই তাপমাত্রা হ্রাস করলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু তাপমাত্রা হ্রাস পেলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। এই কারণে এমন তাপমাত্রা দিতে হবে যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যাবে, আবার গতিও স্বাভাবিক থাকবে। যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যায় এবং গতিও স্বাভাবিক থাকে
তাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। এই বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। আমি রিপিট করছি, এই বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট ইজ অত্যানুকূল তাপমাত্রা? যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যাবে এবং গতিও প্রায় স্বাভাবিক থাকবে। যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যাবে এবং গতিও প্রায় স্বাভাবিক থাকবে তাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। আমি রিপিট করছি, যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যাবে এবং গতিও প্রায় স্বাভাবিক থাকবে তাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। এই বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। উৎপাদের সাথে প্লাস তাপ উৎপাদী বিক্রিয়া। তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু তাপমাত্রা হ্রাস পেলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। তাহলে কোন তাপমাত্রা ব্যবহার করব? অত্যানুকূল তাপমাত্রা। যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যায় আবার গতিও প্রায় স্বাভাবিক থাকে তাকে অত্যানুকূল তাপমাত্রা বলে। খ, সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের জন্য বিক্রিয়কের পরিমাণ বাড়াতে হবে। দাঁড়ি উৎপাদিত উৎপাদ সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের জন্য বিক্রিয়কের পরিমাণ বাড়াতে হবে। উৎপাদিত উৎপাদ বিক্রিয়া স্থল থেকে সরিয়ে দিতে হবে। নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় দিলে সামনে যাবে, হাইড্রোজেনের পরিমাণ বাড়ায় দিলে সামনে যাবে, অ্যামোনিয়া সরায় নিলে সামনে যাবে। বিক্রিয়কের পরিমাণ বাড়লে সামনে যাবে, আবার উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যাবে। নাইট্রোজেন বাড়াইলে সামনে যাবে, হাইড্রোজেন বাড়াইলে সামনে যাবে, অ্যামোনিয়া কমাইলে সামনে যাবে। বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সামনে যাবে, উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যাবে। সামনে নেওয়াটা জরুরি। উৎপাদন বাড়ানোর একমাত্র উপায় বিক্রিয়াকে সামনে নাও। বিক্রিয়ক বাড়াইলে সামনে যাবে, উৎপাদ কমাইলে সামনে যাবে। গ, বিক্রিয়ক 4 মোল, উৎপাদ 2 মোল। বিক্রিয়ক 4 মোল, উৎপাদ 2 মোল। যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাই বিক্রিয়কের মোল সংখ্যা বেশি তাই চাপ দিলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু চাপ দেওয়ার জন্য যে খরচ, সেটা যেন অ্যামোনিয়ার বিক্রয় মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই বিক্রিয়ার জন্য অত্যানুকূল চাপ 200 ATM। তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমাইলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সামনে যায়, উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যায়। যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি
তাই চাপ দিলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল চাপ 200 atm। ঘ নাম্বারটা নিচে জায়গা নাই, উপরে লিখলাম। এ বিক্রিয়ার জন্য প্রভাবক হচ্ছে Fe মানে আয়রন, প্রভাবক উত্তেজক হচ্ছে মোলিবডেনাম। এ বিক্রিয়ার জন্য প্রভাবক হচ্ছে আয়রন, প্রভাবক উত্তেজক হচ্ছে মোলিবডেনাম। তাহলে হেবারবস পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদনের শর্ত, যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী তাই তাপমাত্রা হ্রাস করলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু তাপমাত্রা হ্রাস পেলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। তাহলে কোন তাপমাত্রা ব্যবহার করব? অত্যানুকূল তাপমাত্রা। যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যায় এবং গতিও প্রায় স্বাভাবিক থাকে তাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সামনে যাবে, উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যাবে। যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, চাপ দিলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল চাপ 200 atm। আর অ্যামোনিয়া তৈরির বিক্রিয়ার জন্য প্রভাবক Fe, প্রভাবক উত্তেজক হচ্ছে মোলিবডেনাম। আমি বারবার বলছি, এই পৃথিবীতে উৎপাদন বাড়ানোর উপায় হচ্ছে একটা। কি সে উপায়? বিক্রিয়াকে সামনে নাও। তাপ উৎপাদী বিক্রিয়া কি করলে সামনে যায়? তাপমাত্রা হ্রাস করলে। তাপহারী বিক্রিয়া কি করলে সামনে যায়? তাপমাত্রা বৃদ্ধি করলে। বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সামনে যায়, উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যায়। আর ফাইনালি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে চাপ দিলে সামনে যায়। স্পর্শ প্রণালীতে সর্বোচ্চ পরিমাণ সালফিউরিক অ্যাসিড উৎপাদন। মনে রাখবা, সালফিউরিক অ্যাসিড উৎপাদনের মূল ধাপ হচ্ছে সালফার ডাইঅক্সাইডের জারণ। সালফিউরিক অ্যাসিড উৎপাদনের মূল ধাপ হচ্ছে সালফার ডাইঅক্সাইডের জারণ। এই যে সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন মিলে উৎপন্ন করে 2 অণু সালফার ট্রাইঅক্সাইড, 192.6 কিলোজুল। উৎপাদের সাথে প্লাস তাপ মানে তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় দুইটা, ΔH মাইনাস আর উৎপাদের সাথে প্লাস তাপ। ক যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী তাই তাপমাত্রা হ্রাস পেলে বা হ্রাস করলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী, কিভাবে বুঝলা তাপ উৎপাদী? উৎপাদের সাথে প্লাস তাপ মানে তাপ উৎপাদী। যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী তাই তাপমাত্রা হ্রাস করলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতি হ্রাস পায়।
কিন্তু তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। তাহলে কোন তাপমাত্রা ব্যবহার করব? অত্যানুকূল তাপমাত্রা, যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যায় এবং গতিও প্রায় স্বাভাবিক থাকে। তাহলে কোন তাপমাত্রা ব্যবহার করব? অত্যানুকূল তাপমাত্রা, যে তাপমাত্রায় বিক্রিয়া সামনে যায় এবং গতিও প্রায় স্বাভাবিক থাকে। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী, তাই তাপমাত্রা হ্রাস করলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। খ, সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের জন্য বিক্রিয়কের পরিমাণ বাড়াতে হবে। সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের জন্য বিক্রিয়কের পরিমাণ বাড়াতে হবে। উৎপাদিত উৎপাদ বিক্রিয়া স্থল থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের জন্য বিক্রিয়কের পরিমাণ বাড়াতে হবে। উৎপাদিত উৎপাদ বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিতে হবে। বিক্রিয়ক বাড়াইলাম, সামনে যাবে, উৎপাদ কমাইলে সামনে যাবে, আর সামনে গেলে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়ানোর উপায় হচ্ছে একটা, কৃষি উপায়, সামনে নাও। বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সামনে যায়, উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যায়। বিক্রিয়ক হচ্ছে 2 আর 1 3 মোল, উৎপাদ হচ্ছে 2 মোল। যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাই চাপ দিলে সামনে যাবে। যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাই চাপ দিলে সামনে যাবে। ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল চাপ 1 থেকে 1.7 atm। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল চাপ 1 থেকে 1.7 atm। আর ফাইনালি এ বিক্রিয়ার জন্য প্রভাবক নাইট্রিক অক্সাইড অথবা প্লাটিনাম। কোনো প্রভাবক উত্তেজক নাই। স্পর্শ প্রণালীতে সর্বোচ্চ পরিমাণ সালফিউরিক অ্যাসিড উৎপাদন। সালফিউরিক অ্যাসিড উৎপাদনের মূল ধাপ হচ্ছে সালফার ডাইঅক্সাইডের জারণ। বিক্রিয়াটি তাপ উৎপাদী, তাই তাপমাত্রা হ্রাস করলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা 400 থেকে 500। হোয়াট ইজ অত্যানুকূল তাপমাত্রা? যে তাপমাত্রায় বিক্রিয়ার সামনে যায় এবং গতিও প্রায় স্বাভাবিক থাকে, তাকে বলে অত্যানুকূল তাপমাত্রা।
এই পৃথিবীতে উৎপাদন বাড়ানোর উপায় কয়টা? একটা। কি সে উপায়? সামনে নাও। বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সামনে যায়, উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যায়। যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, চাপ দিলে সামনে যাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। এ বিক্রিয়ার জন্য অত্যানুকূল চাপ 1 থেকে 1.7 atm। আর এই বিক্রিয়ার জন্য প্রভাবক হচ্ছে নাইট্রিক অক্সাইড অথবা প্লাটিনাম। কোনো প্রভাবক উত্তেজক নাই। এই বিক্রিয়ার জন্য প্রভাবক হচ্ছে নাইট্রিক অক্সাইড অথবা প্লাটিনাম, কোনো প্রভাবক উত্তেজক নাই। এখন আগামী 5 মিনিট সময় আমরা একটু মেমোরাইজেশন ক্যাটাগরির পড়াশোনা করব। তার আগে আরেকবার বলে দিই, এই পৃথিবীতে উৎপাদন বাড়ানোর উপায় হচ্ছে একটা। কি সে উপায়? বিক্রিয়াকে সামনে নাও। তাপ উৎপাদী বিক্রিয়া কি করলে সামনে যায়? তাপমাত্রা কমাইলে। তাপহারী বিক্রিয়া কি করলে সামনে যায়? তাপমাত্রা বাড়াইলে। বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সামনে যায়, উৎপাদের পরিমাণ কমাইলে সামনে যায়। আর ফাইনালি যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয়, তাহলে চাপ দিলে সামনে যায়। এখন আমরা মুখস্থ নির্ভর কিছু পড়া পড়ব। এগুলার ডিটেইল আলোচনা এইচএসসি সিলেবাসে নাই, শুধু কথাটা বলা আছে। ভ্যান হফ সমীকরণ, log kp is equal to minus del H by 2.303 RT প্লাস ধ্রুবক। log kp is equal to minus del H by 2.303 RT প্লাস ধ্রুবক। এটা হলো ভ্যান হফ সমীকরণ। এগুলো একটু মুখস্থ রাখবা। log kp বনাম 1/t। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা হবে মূলবিন্দুগামী। log kp বনাম 1/t, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা হবে মূলবিন্দুগামী। log kp বনাম 1/t। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা হবে অক্ষগামী। log kp বনাম 1/t, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা হবে মূলবিন্দুগামী। log kp বনাম 1/t, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা হবে অক্ষগামী। log kp বনাম 1/t, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র হবে মূলবিন্দুগামী। log kp বনাম 1/t, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা হবে অক্ষগামী। log kp বনাম 1/t, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র হবে মূলবিন্দুগামী। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র হবে অক্ষগামী। একটু এঁকে রাখো, একটু মুখস্থ রাখবা, একটু মনে রাখবা। এগুলা খুব গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নয়। তারপরেও আমরা পড়বো হচ্ছে পলিওটিকা স্টাইলে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আবার এইচএসসি লেভেল বা যে কোনো লেভেলের জন্য এই বিষয়গুলা গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষায় হয়তো বা এই কথাগুলো বা এই পয়েন্টগুলো খুব একটা কাজে লাগে না, তাও যদি লেগে যায়, এই কারণে আমরা বাদ দিচ্ছি না। এই জিনিসটা অবশ্যই তোমরা মনে রাখবা। ভ্যান হফ সমীকরণ, log kp is equal to minus del H by 2.303 RT প্লাস ধ্রুবক। log kp বনাম 1/t, লেখচিত্র তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মূলবিন্দুগামী, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে অক্ষগামী। আমি শেষবারের মতো বলছি, log kp বনাম 1/t, লেখচিত্র তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মূলবিন্দুগামী, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে অক্ষগামী।
একটা ফ্রেশ নতুন পেজে যাও, আমরা নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছি। PCl5 এর বিয়োজন বিক্রিয়া। PCl5 যখন বিয়োজিত হয় উৎপন্ন হয় PCl3 আর Cl2। PCl5 এর বিয়োজন বিক্রিয়া। PCl5 যখন বিয়োজিত হয় উৎপন্ন হয় PCl3 এবং Cl2। প্রারম্ভিক অবস্থায় লক্ষ্য করো বিক্রিয়ক হলে 1, উৎপাদের জন্য 0। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ। আমি আবার বলছি, প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। প্রতিটা উৎপাদের জন্য আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ। আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা স্পষ্ট করছি। N2 + 3H2, 2 moles of ammonia। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, বিক্রিয়কের জন্য 1, উৎপাদের জন্য 0। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়কের জন্য 1, বিক্রিয়ক হলে 1, উৎপাদের জন্য 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, সকল বিক্রিয়কের জন্য 1, উৎপাদের জন্য 0। সাম্য অবস্থায় বিক্রিয়কের জন্য 1 মাইনাস আলফা, যে কোনো বিক্রিয়কের জন্যই 1 মাইনাস আলফা, উৎপাদের জন্য আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, কোনো পরিবর্তন হয়নি। এটা 3 মোল 3 দ্বারা নিচে গুণ। এটা 2 মোল 2 দ্বারা নিচে গুণ। 2 × 0 2 × আলফা মানে 2 আলফা। আমি আরেকবার দেখাই দিচ্ছি। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 3 মোল 3 দ্বারা নিচে গুণ, এটা 2 মোল 2 দ্বারা নিচে গুণ। 2 × 0 2 × আলফা মানে 2 আলফা। যেটা বুঝাচ্ছিলাম যে প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, পরিবর্তন হয় নাই। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, পরিবর্তন হয় নাই। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, পরিবর্তন হয় নাই। ওকে, তাহলে সাম্য অবস্থাটা স্টাডি করেছি। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, কোনো পরিবর্তন হয় নাই। কেপির রাশিমালা। পি বেস উৎপাদ গুলা উপরে। পি বেস উৎপাদ PCl3, পি বেস উৎপাদ Cl2। পি বেস উৎপাদ গুলা উপরে, একের অধিক ভ্যালু থাকলে মাঝখানে ইনটু।
পি বেস বিক্রিয়ক গুলা নিচে, বিক্রিয়ক PCl5, পি বেস PCl5 নিচে। যত মোল সেটা পাওয়ার, প্রত্যেকে 1 মোল, উপরে পাওয়ার 1, পাওয়ার 1 দেয়া যায় কথা, না দেওয়া একই কথা। কেপির রাশিমালা, পি বেস উৎপাদ গুলা উপরে, পি বেস বিক্রিয়ক গুলা নিচে। পি বেস PCl3 উপরে, পি বেস Cl2 উপরে, আর পি বেস PCl5 নিচে। একের অধিক ভ্যালু থাকলে মাঝখানে ইনটু। আর ফাইনালি যত মোল সেটা পি এর উপর পাওয়ার, সবগুলা 1 মোল, পি এর উপরে পাওয়ার 1। জেনে রাখো আলফা মানে বিয়োজন মাত্রা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। কি হবে? এই যে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা। যে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। তাহলে কেপির রাশিমালা, পি বেস উৎপাদ গুলা উপরে, পি বেস বিক্রিয়ক গুলা নিচে। এখন লক্ষ্য করো, আমরা যে লিখছি পি বেস PCl3 মানে হচ্ছে PCl3 এর আংশিক চাপ। এই যে লিখছি পি বেস Cl2, এগুলো হচ্ছে Cl2 এর আংশিক চাপ। এই যে লিখছি পি বেস PCl5, এগুলো হচ্ছে PCl5 এর আংশিক চাপ। কেপির রাশিমালা, পি বেস উৎপাদ গুলো উপরে, উৎপাদ PCl3, পি বেস PCl3 উপরে, উৎপাদ Cl2, পি বেস Cl2 উপরে। পি বেস বিক্রিয়ক নিচে, পি বেস PCl5 নিচে। পি বেস PCl3 মানে PCl3 এর আংশিক চাপ, পি বেস Cl2 মানে Cl2 এর আংশিক চাপ, পি বেস PCl5 মানে PCl5 এর আংশিক চাপ। সবাই লক্ষ্য করো। আংশিক চাপ ইজ ইকুয়াল টু নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। আংশিক চাপ ইজ ইকুয়াল টু নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। আমার নিচে জায়গা নাই, কিন্তু উপরে মুছে লিখতেছি। আংশিক চাপ ইজ ইকুয়াল টু নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। পি বেস PCl3 মানে PCl3 এর আংশিক চাপ। পি বেস PCl3 মানে PCl3 এর আংশিক চাপ। এটা আংশিক চাপ মানে PCl3 নিজের মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। পি বেস PCl3 মানে PCl3 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। পি বেস Cl2 মানে Cl2 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা, Cl2 এর নিজের মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। পি বেস Cl2 মানে Cl2 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। পি বেস PCl5 মানে PCl5 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা
1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। পি বেস পিসিএল 5 মানে পিসিএল 5 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মূল সংখ্যা, পিসিএল 5 এর নিজের মূল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। এই সংশ্লিষ্ট আংশিক চাপের মানগুলা এখানে বসায় দিচ্ছি। পি বেস পিসিএল এর মান হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। পি বেস সিএল টুর মান হচ্ছে নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। পি বেস পিসিএল 5 এর মান হচ্ছে পি বেস পিসিএল 5 মানে পিসিএল 5 এর আংশিক চাপ নিজের মূল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। কাঙ্ক্ষিত আংশিক চাপের ভ্যালুগুলা বামে বসায় দিলাম। এবার অ্যালজেব্রা। এই পি কাটা গেল, তাহলে উপরে রইল কি? উপরে রইল হচ্ছে আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা দুইটা ইন্টু পি। আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা কয়টা? দুইটা ইন্টু পি। আর নিচে রইল 1 মাইনাস আলফা আর 1 প্লাস আলফা। তাহলে আলফা স্কয়ার 1 প্লাস আলফা কয়টা? দুইটা ইন্টু পি। নিচের ভগ্নাংশ যখন উপরে যাবে তখন উল্টায় যাবে, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। নিচের ভগ্নাংশ যখন উপরে যাবে তখন উল্টায় যাবে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে 1 প্লাস আলফা 1 প্লাস আলফা কাটা গেল। আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা ইন্টু পি। তোমাদের স্বভাবতই জানা আছে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর 1 স্কয়ার মানে 1। এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 স্কয়ার মানে 1। আমরা পিসিএল 5 এর বিয়োজনের জন্য কেপি এর রাশিমালা বের করে ফেললাম, রিটেন পার্টে আসতে পারে। পিসিএল 5 এর বিয়োজনের জন্য কেপি এর রাশিমালা বের করে ফেললাম। প্রত্যেকে 1 মিনিট নিজে নিজে পড়ো। পিসিএল 5 এর বিয়োজনের জন্য কেপি এর রাশিমালা বের করে ফেললাম। প্রত্যেকে নিজে নিজে 1 মিনিট পড়ো। একেবারে সেম, মাত্র যেটা কাজটা করলাম ঠিক একই রকম আরেকটা কাজ আমরা করব। মাত্র যে কাজটা করলাম একই রকম সেম টু সেম একই কাজ আরেকবার করব, আমাদের রিভাইজও হয়ে যাবে, একই সাথে নতুন আরেকটা জিনিস শেখাও হয়ে যাবে। N2O4 এর বিয়োজন বিক্রিয়া। N2O4 বিয়োজিত হলে উৎপন্ন হয় 2NO2।
প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 2 মোল 2 দ্বারা নিচে গুণ। 2 ইন্টু 0 2 ইন্টু আলফা মানে 2 আলফা। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 2 মোল 2 দ্বারা নিচে গুণ। কেপির রাশিমালা পি বেস উৎপাদ উপরে, উৎপাদ NO2, পি বেস NO2 উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, বিক্রিয়ক N2O4। পি বেস উৎপাদ উপরে, উৎপাদ NO2, পি বেস NO2 উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, পি বেস N2O4 নিচে। যত মোল সেটা পি এর উপর পাওয়ার। কেপির রাশিমালা পি বেস উৎপাদ উপরে, উৎপাদ NO2, পি বেস NO2 উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, পি বেস N2O4 নিচে। যত মোল সেটা পি এর উপরে পাওয়ার। আলফা ইজ ইকুয়াল টু বিয়োজন মাত্রা। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। 2 আলফা মানে ইচ্ছে করলে লেখা যায় আলফা প্লাস আলফা। 2 আলফা মানে লেখা যায় আলফা প্লাস আলফা। তাহলে পাইলাম 1 প্লাস আলফা। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। 2 আলফা মানে আলফা প্লাস আলফা। পি বেস NO2 মানে হচ্ছে NO2 এর আংশিক চাপ। এই যে পি বেস NO2 আর পি বেস N2O4 পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ, পি বেস N2O4 মানে N2O4 এর আংশিক চাপ। কেপির রাশিমালা পি বেস উৎপাদ উপরে, উৎপাদ NO2, পি বেস NO2 উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, পি বেস N2O4 নিচে। পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা। NO2 এর নিজের মোল সংখ্যা 2 আলফা। পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা। NO2 এর নিজের মোল সংখ্যা 2 আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইনটু মোট চাপ পি। পি বেস N2O4 মানে N2O4 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে পি বেস N2O4 মানে N2O4 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা। N2O4 এর নিজের মোল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইনটু মোট চাপ পি। তাহলে পি বেস NO2 এর মান 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি। পি বেস N2O4 মানে N2O4 এর আংশিক চাপ 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইনটু পি। আর এখানে কি আছে স্কয়ার, কারণ পি এর উপর স্কয়ার। কেপির রাশিমালা পি বেস উৎপাদ উপরে, উৎপাদ NO2, পি বেস NO2 উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, পি বেস N2O4 নিচে। যত মোল সেটা পি এর উপর পাওয়ার। পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। পি বেস N2O4 মানে N2O4 এর আংশিক চাপ, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ।
পি এর উপরে স্কয়ার, পুরা ভ্যালুর উপরে স্কয়ার বসাই দিলাম। লক্ষ্য করো, উপরে হইছে 4 আলফা স্কয়ার ওয়ান প্লাস আলফা স্কয়ার ইন্টু পি স্কয়ার। উপরে হইছে স্কয়ার, তো 4 আলফা স্কয়ার 1 প্লাস আলফা স্কয়ার ইন্টু পি স্কয়ার। নিচে হচ্ছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। পি এবং স্কয়ার কেটে গেল। লক্ষ্য করো, পি এবং স্কয়ার কেটে গেল। 1 প্লাস আলফা হোল স্কয়ার মানে 1 প্লাস আলফা দুইটা। 1 প্লাস আলফা হোল স্কয়ার মানে 1 প্লাস আলফা দুইটা ইন্টু পি। 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। 1 প্লাস আলফা হোল স্কয়ার মানে 1 প্লাস আলফা হচ্ছে দুইটা। আমি রিপিট করছি, 1 প্লাস আলফা হোল স্কয়ার মানে 1 প্লাস আলফা হচ্ছে দুইটা। নিচের ভগ্নাংশ উপরে গেলে উল্টায় যাবে। নিচের ভগ্নাংশ উপরে গেলে উল্টায় যাবে। 1 প্লাস আলফা 1 প্লাস আলফা কাটা গেল, তাহলে কি পাইলাম? 4 আলফা স্কয়ার 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা ইন্টু পি। দেখো ভাইয়েরা, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর তোমাদের ডেফিনেটলি জানা আছে 1 স্কয়ারের ভ্যালু হচ্ছে 1। তোমাদের ডেফিনেটলি জানা আছে 1 স্কয়ারের ভ্যালু হচ্ছে 1। তাহলে N2O4 এর বিয়োজন বিক্রিয়ার রাশিমালাও আমরা বের করে ফেললাম। N2O4 এর বিয়োজন বিক্রিয়া দ্বারা Kp এর রাশিমালাও কিন্তু আমরা বের করে ফেলেছি একই বেসিক দিয়ে। সিম্পল, একেবারে সিম্পল বীজগণিত লাস্টে আমরা কাজে লাগাইছি। 1 প্লাস আলফা হোল স্কয়ার মানে 1 প্লাস আলফা দুইটা। 1 প্লাস আলফা হোল স্কয়ার মানে 1 প্লাস আলফা দুইটা। রিপিট, 1 প্লাস আলফা হোল স্কয়ার মানে 1 প্লাস আলফা দুইটা। 1 প্লাস আলফা হোল স্কয়ার মানে 1 প্লাস আলফা হচ্ছে দুইটা। নিচের ভগ্নাংশ উপরে গেলে উল্টায় যাবে। তাহলে 4 আলফা স্কয়ার 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ক্লাস নোটে এগুলো খুবই যত্ন সহকারে আমি তুলে রাখছি। একটু ফ্ল্যাশ ব্যাকে যাই। কেপি এর একক, এটিএম টু দি পাওয়ার ডেল এন। কেসি এর একক, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। কেপি এর একক, এটিএম টু দি পাওয়ার ডেল এন। কেসি এর একক, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস
ডেল এন মানে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। কেপি এর একক এটিএম টু দি পাওয়ার ডেল এন, কেসি এর একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। লক্ষ্য করো, ডেল এন ইজ ইকুয়াল টু 0 হলে কেপি এবং ডেল এন ইজ ইকুয়াল টু 0 হলে কেপি এবং কেসি এর কোন একক নেই। গত ক্লাসে এগুলো শিখাচ্ছিলাম, রিভাইজ দেওয়াইলাম। কেপি এর একক এটিএম টু দি পাওয়ার ডেল এন, কেসি এর একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। ডেল এন ইজ ইকুয়াল টু 0 হলে কেপি কেসি এর কোন একক নেই। আমরা অঙ্ক করা শুরু করলাম। প্রথম অঙ্ক, (25°C) তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য অবস্থায় মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 এবং 0.31 atm। কেপি এর মান কত? 25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য অবস্থায় মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 এবং 0.31 atm। কেপির মান কত? অ্যান্সার 25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য অবস্থায় মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 এবং 0.31 atm। কেপির মান কত? সবাই লক্ষ্য করো, কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হবে ডেল এন সহ। N2O4 এর বিয়োজন বিক্রিয়াটা লিখলাম ডেল এন সহ। ডেল এন মানে উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1। ডেল এন ইজ ইকুয়াল টু 1। কেপি বা কেসি বের করতে হলে বিক্রিয়া লিখতে হবে ডেল এন সহ। কেপির রাশিমালা পি বেস উৎপাদ উপরে, উৎপাদ NO2 উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, পি বেস বিক্রিয়ক N2O4 নিচে। যত মোল সেটা পি এর উপর পাওয়ার। পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ, পি বেস N2O4 মানে N2O4 এর আংশিক চাপ। কেপির রাশিমালা পি বেস NO2 উপরে, পি বেস N2O4 নিচে। কেপির রাশিমালা পি বেস উৎপাদ NO2 উপরে, পি বেস বিক্রিয়ক N2O4 নিচে। কেপির রাশিমালা পি বেস উৎপাদ উপরে, পি বেস বিক্রিয়ক নিচে। যত মোল সেটা পি এর উপর পাওয়ার। পি বেস নিচেরটাকে বলা হয় বেস। পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ। অঙ্কের ডাকে NO2 এর আংশিক চাপ দেওয়া আছে 0.31 atm যথাক্রমে। তো পরেরটা NO2 এর আংশিক চাপ
N2O4 এর আংশিক তাপ দেওয়া আছে 0.69 atm, 0.31 স্কয়ার ডিভাইডেড বাই 0.69। অঙ্কটা করতে ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর দিয়ে করলে, ক্যালকুলেটর দিয়ে যখন তুমি ক্যালকুলেশন করবা তখন ভ্যালু আসে 0.139। কেপি এর একক এটিএম টু দি পাওয়ার ডেলেন, এখানে ডেলেন এর মান হচ্ছে 1, এটিএম টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এটিএম। এই অঙ্কটা করতে ক্যালকুলেটর লাগবে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য অবস্থায় মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm এবং 0.31 atm। কেপি এর মান কত? কেপি বা কেসি, রিপিট, লক্ষ্য করো, কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হবে ডেলেন সহ। ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হবে ডেলেন সহ। কেপির রাশিমালা পি বেজ উৎপাদ উপরে, পি বেজ বিক্রিয়ক নিচে, পি বেজ NO2 উপরে, পি বেজ N2O4 নিচে। যত মোল সেটা পি এর উপর পাওয়ার। পি বেজ NO2 মানে NO2 এর আংশিক চাপ, পি বেজ N2O4 মানে N2O4 এর আংশিক চাপ। কাঙ্ক্ষিত ভ্যালুগুলা বসায় দিলাম। অঙ্কের ডাকে যে তাপমাত্রা দেয়া আছে সেটা ক্যালকুলেশনে কোনো কাজে লাগবে না। এই তাপমাত্রা দিয়ে বোঝাচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। অঙ্কের ডাকে যে তাপমাত্রা দেয়া আছে সেটা ক্যালকুলেশনে কোনো কাজে লাগবে না। এই তাপমাত্রা দিয়ে বোঝাচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। সবাই লক্ষ্য করো, কেপি বা কেসি বের করতে হলে প্রথমে কি করতে হবে? বিক্রিয়া লিখতে হবে ডেলেন সহ। তাহলে 1 নম্বর অঙ্কটা হয়ে গেছে। ছোট্ট অঙ্ক, এই অঙ্ক করতে ক্যালকুলেটর লাগবে। লক্ষ্য করো সবাই। নাম্বার 2, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে N2O4 18.5% বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের কেপি এর মান কত? যে অঙ্কটা 2 নম্বর অঙ্ক যেটা আমরা শুরু করতে যাচ্ছিলাম সেটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে N2O4 18.5% বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের কেপি এর মান কত? আমাদের বেসিক কথাবার্তা ছিল কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হবে। প্রথমে বিক্রিয়াটা লিখলাম ডেলেন সহ। কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হবে, বিক্রিয়াটা লিখলাম ডেলেন সহ। ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1। লক্ষ্য করো, অত্যন্ত চমৎকার একটা কথা। যদি অঙ্কের ডাকে পার্সেন্টেজ উল্লেখ থাকে তাহলে সাম্য অবস্থা স্টাডি করতে হবে। 1 নম্বর অঙ্কটাতে কোনো পার্সেন্টেজ উল্লেখ ছিল না, তাই সাম্য অবস্থা স্টাডি করি নাই। কিন্তু অঙ্কের ডাকে যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে তাহলে সাম্য অবস্থা স্টাডি করতে হবে। সাম্য অবস্থা স্টাডি কি? প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল, 1 দ্বারা নিচে গুণ। এটা 2 মোল,
2 ইন্টু 0 2 ইন্টু আলফা 2 আলফা। কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হবে, লিখছি ডেল এন সহ। ডেল এন মানে উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদ 2 মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়ক 1 মোল, ডেল এন হচ্ছে 1। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0, সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ, এটা 2 মোল 2 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ। আমি একটু আরো ক্লিয়ারলি বলি, দুই ক্ষেত্রে সাম্য অবস্থা স্টাডি করবা। নাম্বার 1 যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে, নাম্বার 2 যদি ডেল এন 0 হয়। কয় ক্ষেত্রে সাম্য অবস্থা স্টাডি করবা? দুই ক্ষেত্রে। নাম্বার 1 যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে, নাম্বার 2 যদি ডেল এন 0 হয়। 1 নাম্বার অঙ্কে পার্সেন্টেজও দেওয়া ছিল না, ডেল এন 0 ছিল না, এই জন্য সাম্য অবস্থা স্টাডি করি নাই। কয় ক্ষেত্রে সাম্য অবস্থা স্টাডি করবা? দুই ক্ষেত্রে। নাম্বার 1 পার্সেন্টেজ উল্লেখ থাকলে, নাম্বার 2 ডেল এন 0 হলে। কেপি বা কেসি বের করতে হলে বিক্রিয়া লিখতে হবে ডেল এন সহ। পার্সেন্টেজ উল্লেখ আছে, এই জন্য সাম্য অবস্থা স্টাডি করছি। দেন কেপির রাশিমালা, পি বেস উৎপাদ উপরে, উৎপাদ NO2, পি বেস বিক্রিয়ক নিচে, বিক্রিয়ক N2O4, যত মোল সেটা পি এর উপরে পাওয়া। আলফা মানে পার্সেন্ট বাই 100, 18.5 বাই 100, 0.185। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, 2 আলফা মানে আলফা প্লাস আলফা, 1 প্লাস আলফা। এইবার এই পি বেস NO2 এর মানটা বের করি। পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ, আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা 2 আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা। 2 ইন্টু 0.185 ইন্টু মোট চাপ পি। পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ, আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। আলফার মান 0.185 ইন্টু এখানে মোট চাপ হচ্ছে 1 ATM, অঙ্কের ডাকে চাপ দেওয়া আছে 1 ATM। ক্যালকুলেটর দিয়ে ফেলোটা আমরা বের করব। 2 ইন্টু 0.185 ডিভাইডেড বাই 1 প্লাস 0.185, আর এর মোট চাপ ধরা আছে 1, ভ্যালুটা আসছে 0.3122 ATM, আংশিক চাপের একক হচ্ছে ATM। এইবার পি বেস N2O4 বের করব। পি বেস N2O4 মানে N2O4 এর আংশিক চাপ, আংশিক চাপ মানে নিজের মূল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। 1 মাইনাস 0.185, 1 প্লাস 0.185 ইন্টু মোট চাপ পি হচ্ছে 1। এখানে ক্যালকুলেটরে ভ্যালু আসবে 0.6878 ATM। এই কাঙ্ক্ষিত আংশিক চাপের ভ্যালুগুলো আমরা বসায় দিলাম। মানটা আসে 0.142, দেখো করে তাই আসে। কেপি এর একক ATM টু দি পাওয়ার ডেল এন, এখানে ডেল এন এর মান হচ্ছে 1, তাহলে কত হলো ATM। কেপি এর একক ATM টু দি পাওয়ার ডেল এন, এখানে ডেল এন এর মান হচ্ছে 1।
তাহলে কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হবে ডেলেন সহ। অঙ্কের ডাকে যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে অথবা ডেলেন যদি 0 হয় তাহলে সাম্য অবস্থা স্টাডি করব। পার্সেন্টেজ উল্লেখ আছে, সাম্য অবস্থা স্টাডি করছি। কেপির রাশিমালা পি বেস উৎপাদ উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, উৎপাদ NO2 উপরে, পি বেস বিক্রিয়ক N2O4 নিচে। পি বেস NO2 মানে NO2 এর আংশিক চাপ, আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। পি বেস N2O4 মানে N2O4 এর আংশিক চাপ, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। এখানে মোট চাপ দেওয়া আছে 1, আলফার মান %/100 বসায় দিছি। তাহলে কখন সাম্য অবস্থা স্টাডি করব? যখন অঙ্কের ডাকে পার্সেন্টেজ উল্লেখ থাকবে অথবা ডেলেন 0 হবে। দুইটা অঙ্ক হয়ে গেছে। এবার আমরা তৃতীয় অঙ্কের জন্য প্রস্তুতি নেব। একেবারে সেম নিয়মের অঙ্ক, একেবারে সেম টু সেম নিয়মের অঙ্ক। নাম্বার 3 শুরু করব। °C তাপমাত্রায় 30°C তাপমাত্রায় 4 ATM চাপে 4% PCl5 বিয়োজিত হয়। কেপি এর মান কত? কেপি বা কেসি বের করতে হলে 30°C তাপমাত্রায় 4 ATM চাপে 4% PCl5 বিয়োজিত হয়। কেপি এর মান কত? অ্যানসার, কেপি বা কেসি বের করতে হলে প্রথমেই বিক্রিয়া লিখতে হয় PCl5 এর বিয়োজন বিক্রিয়া ডেলেন সহ। ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1, ডেলেন হচ্ছে 1। কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হয় ডেলেন সহ। অঙ্কের ডাকে যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে অথবা ডেলেন 0 হয় তাহলে সাম্য অবস্থা স্টাডি করতে হয়। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ। কেপির রাশিমালা পি বেস উৎপাদ উপরে, উৎপাদ PCl3, পি বেস PCl3 উপরে, উৎপাদ Cl2, পি বেস Cl2 উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, পি বেস PCl5 নিচে। আলফা ইজ ইকুয়াল টু %/100, 4/100, 0.04। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, 1 প্লাস আলফা। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, 1 প্লাস আলফা। কেপির রাশিমালা পি বেস উৎপাদগুলো উপরে, পি বেস PCl3 উপরে, পি বেস Cl2 উপরে, পি বেস বিক্রিয়ক গুলা নিচে, পি বেস PCl5 নিচে। যত মোল সেটা হবে পাওয়ার, সবগুলো 1 মোল পাওয়ার 1, দেয়া যে কথা না দেয়া একই কথা। এবার পি বেস PCl3 মানে PCl3 এর আংশিক চাপ, পি বেস Cl2 মানে Cl2 এর আংশিক চাপ।
PCl5 মানে PCl5 এর আংশিক চাপ, PCl3 মানে PCl3 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা PCl3 এর আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ P। PCl3 নিজের মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। আলফার মান হচ্ছে 0.04, 1 প্লাস 0.04, আর এখানে মোট চাপ দেওয়া আছে 4 atm। P বেস Cl2 মানে Cl2 এর আংশিক চাপ নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ P। 0.04, 1 প্লাস 0.04 ইন্টু মোট চাপ P। P বেস PCl5 মানে PCl5 এর আংশিক চাপ নিজের মোল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ P। P বেস PCl5 মানে PCl5 এর আংশিক চাপ। এই কাঙ্ক্ষিত ভ্যালুগুলোর মান আমি বের করব। (0.1538) আংশিক চাপের একক হচ্ছে atm। পরেরটাও 0.153। (3.6923 atm) এই কাঙ্ক্ষিত আংশিক চাপের ভ্যালুগুলা যদি এখানে আমরা বসায় দিই, তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে। অনেকে হয়তো মন খারাপ করতেছো যে ভাই খালি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতেছে, ভর্তি পরীক্ষায় তো বেশিরভাগ জায়গায় ক্যালকুলেটর নাই, তখন কি হবে? তখন কি হবে সেটা নিয়েও ভাই আলোচনা করবে, ডোন্ট বি ওরিড। এখানে ভ্যালুটা আসে 6.41 ইন্টু 10 ইনভার্স 3। কেপি এর একক atm টু দি পাওয়ার del n। এখানে del n এর মান কত? 1। atm টু দি পাওয়ার 1, atm টু দি পাওয়ার 1 মানে atm। কেপি এর একক atm টু দি পাওয়ার del n। এখানে del n এর মান 1, atm টু দি পাওয়ার 1 মানে atm। কেপি বা কেসি বের করতে হলে বিক্রিয়া লিখতে হয় del n সহ। পার্সেন্টেজ উল্লেখ আছে, এই জন্য সাম্য অবস্থা স্টাডি করছি। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। কেপির রাশিমালা পি বেস উৎপাদ গুলা উপরে, পি বেস বিক্রিয়ক গুলা নিচে। পি বেস PCl3 উপরে, পি বেস Cl2 উপরে। একের অধিক ভ্যালু হলে মাঝখানে ইনটু। পি বেস PCl5 নিচে। পি বেস PCl3 মানে PCl3 এর আংশিক চাপ নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। ভ্যালুগুলা বসাইছি। পি বেস PCl3, পি বেস Cl2, পি বেস PCl5 এর ভ্যালু বের করে বসাইছি, কেপির মান আসছে। কেপি এর একক atm টু দি পাওয়ার del n। এখানে del n এর মান হচ্ছে 1। 3 নাম্বারটা শেষ। এবার নাম্বার 4। তিন নাম্বারটা শেষ, এবার হচ্ছে নাম্বার 4। (470 কেলভিন তাপমাত্রায় PCl5 এর 50% বিয়োজনের জন্য
470 কেলভিন তাপমাত্রায় PCl5 এর 50% বিয়োজনের জন্য কত চাপ দরকার? যেখানে Kp is equal to 2.1, 470 কেলভিন তাপমাত্রায় PCl5 এর 50% বিয়োজনের জন্য কত চাপ দরকার? যেখানে Kp is equal to 2.1। 470 কেলভিন তাপমাত্রায় PCl5 এর 50% বিয়োজনের জন্য কত চাপ দরকার? যেখানে Kp is equal to 2.1। Kp সংক্রান্ত ক্যালকুলেশন প্রথমে বিক্রিয়া লিখব। কেপি বা কেসি সংক্রান্ত ক্যালকুলেশন হলে প্রথমে বিক্রিয়া লিখতে হয় ডেলেন সহ। ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদ 2 মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, ডেলেন হচ্ছে 1। অঙ্কের ডাকে পার্সেন্টেজ উল্লেখ আছে, দুই কারণে সাম্য অবস্থা স্টাডি করতে হয়, পার্সেন্টেজ উল্লেখ থাকলে অথবা ডেলেন শূন্য হলে। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ। আলফা ইজ ইকুয়াল টু পার্সেন্ট বাই 100, 50 বাই 100, 0.50। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, আর সে হচ্ছে 1 প্লাস আলফা। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। কেপির রাশিমালা, পি বেস উৎপাদ উপরে, উৎপাদ PCl3, পি বেস PCl3 উপরে, উৎপাদ Cl2 পি বেস Cl2 উপরে, পি বেস বিক্রিয়ক নিচে, পি বেস PCl5 নিচে। পি বেস PCl3 মানে PCl3 এর আংশিক চাপ, PCl3 এর নিজের মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইনটু মোট চাপ পি। এই যে মোট চাপ পি সেটাই বের করতে বলছে, কত চাপ দরকার। এই যে মোট চাপ পি সেটাই বের করতে বলছে। এই যে মোট চাপ পি সেটাই বের করতে বলছে। পি বেস Cl2 মানে Cl2 এর আংশিক চাপ, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। এটা তো 1.50, 1.50। পি বেস PCl5 মানে হচ্ছে PCl5 এর আংশিক চাপ, নিজের মোল সংখ্যা 1 মাইনাস আলফা, নিজের মোল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইনটু মোট চাপ পি। এই মোট চাপ পিটাই বের করতে বলছে। দেখো অঙ্কে বলা আছে কেপির মান 2.1, 0.5 পি বাই 1.50
0.5 p by 1.50, 0.5 p by 1.50। ডান পাশ থেকে কাঙ্ক্ষিত ভ্যালুগুলা বসাইছি, কাটা গেল। 2.1 is equal to 0.5 p by 1.50 বা 0.5 p is equal to 2.1 into 1.50 বা p is equal to 6.3 atm। (2.1 into 1.5 divided by 0.5, 6.3 atm। সবাই শোনো, এখানে কেপির মানটা যদি 2 দেওয়া থাকতো তাহলে কিন্তু ক্যালকুলেটর লাগতো না। কেমন? ধরো এখানে কেপির মানটা 2 দেওয়া আছে, ধরো এখানে কেপির মানটা কত দেওয়া আছে? 2.1 না দিয়ে 2 দেওয়া আছে। 2 into 1.5 মানে 3, 2 into 1.5 মানে 3 by 0.5 is equal to হয়তো 6 atm। তখন ক্যালকুলেটর লাগতো না। 3 কে 0.5 দ্বারা ভাগ করলে হয় 6। মানে ক্যালকুলেটর ছাড়া জগৎটা হচ্ছে এরকম, এমন ভাবে অঙ্কের মান দেওয়া থাকবে, এমন ভাবে মান দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না হয়। যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সে সকল জায়গায় এমন ভাবে অঙ্কের মান দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না হয়। আমি আবার বলছি, যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না সে সকল জায়গায় এমন ভাবে মান দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না হয়। আনসার আসছে p is equal to 6.3 atm। ধরো এই 2.1 না দিয়ে 2 দেওয়া আছে কেপির মানটা, তাহলে কেমন হইতো? তখন হইতো 0.5 p is equal to 2 into 1.5 মানে 3 বা p is equal to 3 by 0.5 মানে কত হইতো? 6 atm। তখন কিন্তু ক্যালকুলেটর লাগতো না। কিন্তু এখানে যখন 2.1 দেওয়া আছে, হাতে করা আমাদের জন্য মুশকিল, তখন আমরা ক্যালকুলেটর দিয়ে p এর মানটা বের করছি 6.3 atm। আর যদি এখানে শুধু 2 দেওয়া থাকতো তাহলে কিন্তু ক্যালকুলেটর লাগতো না। 3 কে 0.5 দ্বারা ভাগ করলে কত আসতো? 6। তার মানে এমন নয় যে আমরা যে অঙ্কগুলা করতেছি এগুলা থেকে আসবে না। হ্যাঁ, আসতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলাতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে সেখানে হয়তো এইভাবেই দেওয়া থাকবে। আর যে সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সেখানে অঙ্কের মানটা এমন ভাবে দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর না লাগে। নাম্বার 5, আজকে আমরা মোট 9টা অঙ্ক করব। নাম্বার 5, 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি আবদ্ধ সিলিন্ডারের মধ্যে (550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি আবদ্ধ সিলিন্ডারের মধ্যে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 2:1
2:1 মোল অনুপাতে। এই পর্যন্ত লিখে ফেলো। 550°C তাপমাত্রা একটি আবদ্ধ সিলিন্ডারের মধ্যে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 2:1 মোল অনুপাতে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন নেওয়া হলো। বিক্রিয়ায় সাম্য অবস্থায় চাপ 6.5 atm। সাম্য বিক্রিয়াটির ক্ষেত্রে 75% সালফার ডাইঅক্সাইড সাম্য বিক্রিয়াটির ক্ষেত্রে 75% সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়। এ বিক্রিয়ায় সাম্য ধ্রুবকের মান গণনা করো। এ বিক্রিয়ায় সাম্য ধ্রুবকের মান গণনা করো। এখন শোনো, সাম্য ধ্রুবক মানে কেপিও হতে পারে কেসিও হতে পারে। আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি, মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক কেসি। যেহেতু চাপ দেয়া আছে তার মানে কেপি বের করব। কেপি বের করো, কেসি বের করো, আগে বিক্রিয়া লিখতে হবে। এই যে 2:1 মোল অনুপাতে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন না হলো। সালফার ডাইঅক্সাইড 2 মোল, অক্সিজেন 1 মোল, উৎপন্ন হবে 2 মোল সালফার ট্রাইঅক্সাইড। লক্ষ্য করো সবাই, সাম্য ধ্রুবক আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি, মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক কেসি। যেহেতু চাপ দেওয়া আছে তার মানে আংশিক চাপে সাম্য ধ্রুবক কেপি বের করব। কেপি বের করো, কেসি বের করো, আগে বিক্রিয়া লিখতে হবে ডেলেন সহ। ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 3। ডেলেন হচ্ছে -1। কেপি বের করো, কেসি বের করো, আগে বিক্রিয়া লিখতে হবে ডেলেন সহ। ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা যেটা বলছিলাম যে কেপি বের করো, কেসি বের করো। সাম্য ধ্রুবক মানে দুই প্রকার, আংশিক চাপে সাম্য ধ্রুবক কেপি, মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক কেসি। যেহেতু চাপ দেওয়া আছে আংশিক চাপে সাম্য ধ্রুবক কেপি বের করব। কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হয় ডেলেন সহ। যে 2:1 মোল অনুপাতে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন। 2 মোল সালফার ডাইঅক্সাইড, 1 মোল অক্সিজেন, 2 মোল সালফার ট্রাইঅক্সাইড। ডেলেন হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। ডেলেন হচ্ছে -1। যেহেতু পার্সেন্টেজ উল্লেখ আছে সাম্য অবস্থা স্টাডি করতে হবে। যেহেতু পার্সেন্টেজ উল্লেখ আছে এই কারণে সাম্য অবস্থা স্টাডি করতে হবে। দুই কারণে সাম্য অবস্থা স্টাডি করতে হয়, যদি ডেলেন 0 হয় অথবা পার্সেন্টেজ উল্লেখ থাকে। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 2 মোল, 2 দিয়ে নিচে গুণ। এটা 1 মোল, 1 দ্বারা নিচে গুণ, পরিবর্তন হয় না। এটা 2 মোল, 2 দ্বারা নিচে গুণ। পার্সেন্টেজ উল্লেখ থাকলে সাম্য অবস্থা স্টাডি করতে হয়।
প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ, 2 মোল 2 দ্বারা নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 2 মোল 2 দ্বারা নিচে গুণ। কেপির রাশিমালা, পি বেস উৎপাদ গুলা উপরে, উৎপাদ সালফার ডাইঅক্সাইড, উৎপাদ অক্সিজেন। পি বেস কেপির রাশিমালা, পি বেস উৎপাদ উপরে, উৎপাদ সালফার ট্রাইঅক্সাইড, পি বেস সালফার ট্রাইঅক্সাইড উপরে। পি বেস বিক্রিয়ক গুলা নিচে, বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড, বিক্রিয়ক অক্সিজেন, পি বেস সালফার ডাইঅক্সাইড, পি বেস অক্সিজেন নিচে। কেপির রাশিমালা, পি বেস উৎপাদ গুলা উপরে, পি বেস বিক্রিয়ক গুলা নিচে, উৎপাদ সালফার ট্রাইঅক্সাইড, পি বেস সালফার ট্রাইঅক্সাইড উপরে, বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড, পি বেস সালফার ডাইঅক্সাইড নিচে, বিক্রিয়ক অক্সিজেন, পি বেস অক্সিজেন নিচে। যত মোল সেটা পি এর উপরে পাওয়ার। আলফা হচ্ছে পার্সেন্ট বাই 100, 75/100, 0.75। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 2 into 1 minus alpha, 1 minus alpha, 2 alpha। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 2 into 1 minus alpha, 1 minus alpha আর হচ্ছে 2 alpha, 2 minus 2 alpha, 1 minus alpha plus 2 alpha। তাহলে কত আসে? 2 alpha 2 alpha কাটা গেলে আসে 3 minus alpha। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 2 into 1 minus alpha, 1 minus alpha, 2 alpha, তাহলে আসে 3 minus alpha। এখন লক্ষ্য করো যে পি বেস SO3 মানে SO3 এর আংশিক চাপ, নিজের মোল সংখ্যা 2 alpha ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 3 minus alpha ইনটু মোট চাপ P, 2 into 0.75, 3 minus 0.75 আর মোট চাপ P এর মান হচ্ছে 6.5। P বেস SO3 মানে SO3 এর আংশিক চাপ, আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 3 minus alpha ইনটু মোট চাপ P। P বেস SO2 মানে SO2 এর আংশিক চাপ, আংশিক চাপ মানে নিজের মোল সংখ্যা 2 into 1 minus alpha ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 3 minus alpha ইনটু মোট চাপ P। নিজের মোল সংখ্যা 2 into 1 minus alpha ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 3 minus alpha ইনটু মোট চাপ P কত? 6.5। আর ফাইনালি P বেস O2 মানে O2 এর আংশিক চাপ, O2 এর নিজের মোল সংখ্যা 1 minus alpha, মোট মোল সংখ্যা 3 minus alpha ইনটু মোট চাপ P, 1 minus 0.75, 3 minus 0.75 ইনটু মোট চাপ হচ্ছে 6.5। প্রত্যেকটা আংশিক চাপের ভ্যালু লিখে ফেললাম। P বেস SO3 মানে SO3 এর আংশিক চাপ, P বেস SO2 মানে SO2 এর আংশিক চাপ, P বেস O2 মানে O2 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে পার্সোনাল নিজের মোল সংখ্যা, O2 এর নিজের মোল সংখ্যা 1 minus alpha ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 3 minus alpha ইনটু মোট চাপ P। আংশিক চাপের একক হচ্ছে ATM। আংশিক চাপের একক হচ্ছে ATM।
কাঙ্ক্ষিত আংশিক চাপের ভ্যালুগুলা যখন আমি বসায় দিব, SO3 এর আংশিক চাপ 4.333 স্কয়ার, SO2 এর আংশিক চাপ 1.444 স্কয়ার ইন্টু 0.7222, তাহলে 4.333 স্কয়ার ডিভাইডেড বাই 1.444 স্কয়ার ইন্টু 0.7222, আসছে আনসার 12.5। কেপি এর একক এটিএম টু দি পাওয়ার ডেল এন, এখানে ডেল এন এর মান হচ্ছে -1। কেপি এর একক এটিএম টু দি পাওয়ার ডেল এন, এখানে ডেল এন এর মান হচ্ছে -1। আমরা একটা ফুলফিল ফর্মা তৈরি করলাম, লক্ষ্য করো। 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি আবদ্ধ সিলিন্ডারের মধ্যে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 2:1 মোল অনুপাতে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন নেওয়া হলো। বিক্রিয়ায় সাম্য অবস্থায় চাপ 6.5 atm। সাম্য বিক্রিয়াটির ক্ষেত্রে 75% সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়। সাম্য ধ্রুবক, আংশিক চাপে সাম্য ধ্রুবক কেপি, মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক কেসি। যেহেতু চাপ দেওয়া আছে, আংশিক চাপে সাম্য ধ্রুবক। কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হয় ডেল এন সহ। ডেল এন মানে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। পার্সেন্টেজ উল্লেখ থাকলে অথবা ডেল এন 0 হলে সাম্য অবস্থা স্টাডি করতে হয়। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। কেপির রাশিমালা পি বেস উৎপাদ SO3 উপরে, পি বেস বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড, পি বেস বিক্রিয়ক অক্সিজেন নিচে। যত মোল সেটা পাওয়ার। পি বেস SO3 মানে SO3 এর আংশিক চাপ, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। এই ফরম্যাটে সবগুলা মান বের করে আমরা বসায় অঙ্কটা করে ফেলছি। নাম্বার 6, 6 নাম্বার অঙ্ক। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় সেখানে ক্যালকুলেটর সহ অঙ্ক আসবে। আর যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না সেখানে এমন ভাবে অঙ্কের মান দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর না লাগে। 410 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড 35% বিয়োজিত হয়। কেসি এবং কেপি কত? 410 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড 35% বিয়োজিত হয়। কেপি এবং কেসি কত? তাহলে 410 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড 35% বিয়োজিত হয়। কেসি এবং কেপি কত? যেটা বলছিলাম 410 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড 35% বিয়োজিত হয়। কেসি এবং কেপি কত?
কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হয়। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া, হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে উৎপন্ন হয় হাইড্রোজেন আর আয়োডিন, সমতার জন্য 2। কেপি বা কেসি বের করতে হলে বিক্রিয়া লিখতে হয় ডেলেন সহ। ডেলেন মানে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, ডেলেন 0। অবশ্যই সাম্য অবস্থা স্টাডি করতে হবে। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। এটা 2 মোল, 2 দ্বারা নিচে গুণ। এগুলো 1 মোল 1 দ্বারা নিচে গুণ। কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হয়। হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া লিখছি ডেলেন সহ। উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 2, ডেলেন হচ্ছে 0। যেহেতু উভমুখী চিহ্ন সমতা করে নিছি। ডেলেন 0 হলে সাম্য অবস্থা স্টাডি করতে হবে। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। ডেলেন 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। ডেলেন 0 হলে তুমি কেপিও বের করতে পারো, কেসিও বের করতে পারো, কারণ ডেলেন 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। তবে আমি ব্যক্তিগতভাবে ডেলেন 0 হলে কেসি বের করি। ডেলেন 0 হলে কেপিও বের করতে পারো, কেসিও বের করতে পারো, তো আমি ব্যক্তিগতভাবে ডেলেন 0 হলে কেসি বের করি। থার্ড ব্র্যাকেট উৎপাদ গুলা উপরে, থার্ড ব্র্যাকেট বিক্রিয়ক গুলা নিচে। থার্ড ব্র্যাকেট উৎপাদ গুলা উপরে, থার্ড ব্র্যাকেট বিক্রিয়ক গুলা নিচে। একের অধিক ভ্যালু হলে মাঝখানে ইনটু, যত মোল সেটা পাওয়ার। ডেলেন 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। ডেলেন 0 হলে কেপিও বের করতে পারো, কেসিও বের করতে পারো। আমি ব্যক্তিগতভাবে কেসি বের করি। লক্ষ্য করো, এখানে আলফা হচ্ছে পার্সেন্ট বাই 100, 35/100, 0.35। থার্ড ব্র্যাকেট অফ H2 মানে হচ্ছে H2 এর ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট অফ I2 মানে হচ্ছে I2 এর ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট অফ HI মানে HI এর ঘনমাত্রা। ডেলেন 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। কেপি বের করলে হবে, কেসি বের করলে হবে। আমি ব্যক্তিগতভাবে কেসি বের করি। উৎপাদ গোলার ঘনমাত্রা উপরে, বিক্রিয়ক গোলার ঘনমাত্রা নিচে, যত মোল সেটা পাওয়ার। লক্ষ্য করো, ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। সাম্য অবস্থায় যে ভ্যালু আছে এগুলোর একক হচ্ছে মোল। আর অঙ্কের ডাকে কোনো আয়তন দেয়া নাই। ধরি আয়তন ইজ ইকুয়াল টু ভি, কোন আয়তন দেওয়া নাই। থার্ড ব্র্যাকেট অফ H2 মানে H2 এর ঘনমাত্রা। ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। সাম্য অবস্থায় যেগুলো আছে এগুলো হচ্ছে মোল, এগুলো হচ্ছে মোল। আয়তন দেওয়া নাই, ধরে নিছি আয়তন ভি। তাহলে H2 এর ঘনমাত্রা, H2 এর মোল বাই আয়তন ভি। I2 এর ঘনমাত্রা, I2 এর মোল বাই আয়তন ভি। HI এর ঘনমাত্রা, HI এর মোল। সাম্য অবস্থায় যেগুলো আছে এগুলো হচ্ছে মোল, এগুলো হচ্ছে মোল। ঘনমাত্রা হচ্ছে মোল বাই আয়তন। সাম্য অবস্থায় যেগুলো আছে এগুলো মোল। HI এর ঘনমাত্রা, HI এর মোল বাই আয়তন। (1.3/v) এই ভ্যালুগুলা এখানে বসায় দিই। কাঙ্ক্ষিত ভ্যালুগুলো এখানে বসায় দিছি। তাহলে কি পাই? 0.35
স্কয়ার বাই ভি স্কয়ার, নিচের ভগ্নাংশ উপরে গেলে উল্টায় গেল, ভি স্কয়ার কাটা গেল। ক্যালকুলেটর দিয়ে দেখো ভ্যালুটা আসে, ক্যালকুলেটর দিয়ে দেখো ভ্যালুটা আসে 0.07248। এটা ইজ ইকুয়াল টু কেপি। ডেল এন 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। কেপি বের করলেও হবে, কেসি বের করলেও হবে। তবে ব্যক্তিগতভাবে আমি কেসি বের করি, কেপি বের করলেও হবে। কেসির রাশিমালা থার্ড ব্র্যাকেট উৎপাদ উপরে, থার্ড ব্র্যাকেট বিক্রিয়ক নিচে, যত মোল সেটা পাওয়ার। থার্ড ব্র্যাকেট H2 এর ঘনমাত্রা, ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন, আয়তন দেওয়া ছিল না, ধরে নিচ্ছি ভি। থার্ড ব্র্যাকেট অফ I2 মানে I2 এর ঘনমাত্রা, I2 এর মোল বাই আয়তন। থার্ড ব্র্যাকেট অফ HI এর ঘনমাত্রা, HI এর মোল বাই আয়তন। কাঙ্ক্ষিত ভ্যালুগুলা বসাইছি, যে ভ্যালু আসছে সেটা হচ্ছে কেসি। যেহেতু ডেল এন 0, কেসি ইজ ইকুয়াল টু কেপি। আরেকটা নোটিশ, যেহেতু ডেল এন 0, কেপি কেসির কোনো একক নেই। যেহেতু ডেল এন 0, কেসির যে ভ্যালু কেপির ভ্যালু সেম, ডেল এন 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। যেহেতু ডেল এন 0, কেপি কেসির কোনো একক নেই। এ হচ্ছে নাম্বার 6। একেবারে সেম নিয়মের আরেকটা অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের ফাউন্ডেশনটা শক্ত হবে। নাম্বার 7, 4.25 মোল H2, 4.75 মোল I2 কে 1 লিটার আয়তনের ফ্লাক্সে 425 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে 6.7 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। 4.25 মোল H2, 4.75 মোল I2 কে 1 লিটার আয়তনের ফ্লাক্সে 425 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে 6.7 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। কেসি এবং কেপি কত? তাহলে কেপি বা কেসি বের করতে হলে প্রথমে কি করতে হয়? বিক্রিয়া লিখতে হয়। H2I2 মিলে উৎপন্ন করে 2HI। H2I2 মিলে উৎপন্ন করে 2HI। ডেলেন হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোট মোল সংখ্যা 2, ডেলেন হচ্ছে 0। কেপি বা কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হয় ডেলেন সহ। ডেলেনের মান 0, এই কারণে সাম্য অবস্থা স্টাডি করতে হবে। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1 তো না, লেখা আছে 4.25। বিক্রিয়ক হলে 1 তো না, লেখা আছে 4.75। মনে রাখবা প্রারম্ভিক অবস্থায় উৎপাদ হচ্ছে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, 1 তো না, 4.25 মাইনাস আলফা। বিক্রিয়ক হলে আলফা, 1 বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, 1 তো না, 4.75 মাইনাস আলফা। উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ, এগুলা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 2 মোল 2 দ্বারা নিচে গুণ। আমি আবার দেখাচ্ছি। 2 কারণে সাম্য অবস্থা স্টাডি হয়, পার্সেন্টেজ উল্লেখ থাকলে আর ডেলেন 0 হলে।
যেহেতু ডেল এন জিরো সাম্য অবস্থা স্টাডি হবে, প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে ওয়ান তো না 4.25, বিক্রিয়ক হইলে ওয়ান তো না 4.75, উৎপাদ হইলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, ওয়ান তো না 4.25 মাইনাস আলফা, বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, ওয়ান তো না 4.75 মাইনাস আলফা, উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ, এটা 1 মোল 1 দ্বারা নিচে গুণ, 1 মোল 1 দ্বারা নিচে গুণ, এটা 2 মোল 2 দ্বারা নিচে গুণ। ডেল এন জিরো কেপি বের করলেও হবে, কেসি বের করলেও হবে। আমি ব্যক্তিগতভাবে কেসি বের করি। থার্ড ব্র্যাকেট উৎপাদ উপরে, থার্ড ব্র্যাকেট বিক্রিয়ক নিচে। শোনো, প্র্যাকটিক্যালের ধারণা বাদ আমরা থিওরি ক্লাসে আছি। থিওরিটিক্যালি আমরা শুধুমাত্র দুইটা অবস্থা জানি, প্রারম্ভিক অবস্থা আর সাম্য অবস্থা। আমরা কয়টা অবস্থা জানি? দুইটা অবস্থা, প্রারম্ভিক অবস্থা আর সাম্য অবস্থা। প্রারম্ভিক অবস্থায় উৎপাদ হচ্ছে 0, কনফার্ম। প্রারম্ভিক অবস্থায় উৎপাদ কি? 0। তাহলে অঙ্কের ডাকে যে উৎপাদের কথা বলা আছে সেটা আসলে কোন অবস্থার উৎপাদ? সাম্য অবস্থা। আমরা কয়টা অবস্থা জানি? দুইটা, প্রারম্ভিক অবস্থা আর সাম্য অবস্থা। প্রারম্ভিক অবস্থায় উৎপাদ কত? 0। তাহলে অঙ্কের ডাকে যে উৎপাদের কথা বলা আছে সেটা কোন অবস্থার উৎপাদ? সাম্য অবস্থার উৎপাদ। আমি আবার বলছি, আমরা কয়টা অবস্থা জানি? দুইটা, প্রারম্ভিক অবস্থা আর সাম্য অবস্থা। প্রারম্ভিক অবস্থায় উৎপাদ কত? 0। তাহলে অঙ্কের ডাকে যে উৎপাদের কথা বলা আছে সেটা কোন অবস্থার উৎপাদ? সাম্য অবস্থার। প্রশ্ন মতে 2 alpha is equal to 6.7, alpha is equal to 6.7 by 2, 3.35। আমরা দুইটা অবস্থা জানি, প্রারম্ভিক অবস্থা আর সাম্য অবস্থা। প্রারম্ভিক অবস্থায় উৎপাদ 0, তাহলে অঙ্কের ডাকে যে উৎপাদের কথা বলা আছে সেটা আসলে সাম্য অবস্থার উৎপাদ। আচ্ছা, কেসির ইকুয়েশন পরে লিখি। একটা সমীকরণে সব জায়গায় আলফার ভ্যালু সেম, সব জায়গায় আলফার ভ্যালু সেম। আলফার ভ্যালু বসলাম 2 আলফা মানে 6.7, 0.9, 1.4, 6.7। সবাই লক্ষ্য করো, কেপি বা কেসি বের করতে হলে বিক্রিয়া লিখতে হয় ডেল এন সহ। ডেল এন এর মান আসছে 0। ডেল এন এর মান 0 হলে সাম্য অবস্থা স্টাডি করতে হবে। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হইলে 1 তো না 4.25, বিক্রিয়ক হইলে 1 তো না 4.75, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, 1 তো না 4.25 মাইনাস আলফা, বিক্রিয়ক হইলে 1 মাইনাস আলফা, 1 তো না 4.75 মাইনাস আলফা, আর উৎপাদ হইলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। আমরা দুইটা অবস্থার কথা জানি, প্রারম্ভিক অবস্থা আর সাম্য অবস্থা। প্রারম্ভিক অবস্থায় উৎপাদ 0, তাহলে অঙ্কের ডাকে যে উৎপাদ বলা আছে সেটা সাম্য অবস্থার উৎপাদ। 2 আলফা ইজ ইকুয়াল টু 6.7, এখান থেকে আলফার মান বের করছি। একটা সমীকরণের সব জায়গায় আলফার মান সেম বসাইলাম। এগুলার একক হচ্ছে মোল। ডেল এন 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। কেপি বের করলে হবে, কেসি বের করলে হবে। আমি ব্যক্তিগতভাবে কেসি বের করি। থার্ড ব্র্যাকেট উৎপাদ উপরে, থার্ড ব্র্যাকেট বিক্রিয়ক নিচে, যত মোল সেটা পাওয়া। থার্ড ব্র্যাকেট এইচ আই এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট H2, থার্ড ব্র্যাকেট এইচ আই এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট H2 এর ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট I2 এর ঘনমাত্রা। লক্ষ্য করো সবাই, ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন।
এই সাম্য অবস্থায় যে ভ্যালুগুলা পাইছি সেগুলো হচ্ছে মোল। আর অঙ্কের ডাকে আয়তন দেওয়া আছে 1 লিটার। অঙ্কের ডাকে আয়তন দেওয়া আছে 1 লিটার। তাহলে থার্ড ব্র্যাকেট অফ এইচ এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। এইচ এর মোল হচ্ছে 6.7, আয়তন 1 ইজ ইকুয়াল টু 6.7। থার্ড ব্র্যাকেট অফ H2 মানে H2 এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। মোল হচ্ছে 0.9, আয়তন হচ্ছে 1। থার্ড ব্র্যাকেট I2 মানে I2 এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। মোল হচ্ছে 1.4 ডিভাইড বাই আয়তন 1। ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। সাম্য অবস্থায় যে ভ্যালুগুলো পাইছে এগুলো মোল, আর আয়তন 1। এই কাঙ্ক্ষিত ভ্যালুগুলা যখন আমি এখানে বসায় দিলাম 35.627। ডেল এন 0 হলে কেপি কেসির কোনো একক নাই। ডেল এন 0 হলে কেপি আর কেসির ভ্যালু সেম। আমি একটু রিভাইজ দিই যে 4.25 মোল হাইড্রোজেন, 4.75 মোল আয়োডিনকে 1 লিটার আয়তনের ফ্লাক্সে 425 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে 6.7 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। কেসি এবং কেপি কত? কেপি কেসি বের করতে হলে প্রথমে বিক্রিয়া লিখতে হবে। বিক্রিয়া লিখলাম ডেলেন 0। ডেলেন 0 হলে সাম্য অবস্থা স্টাডি করতে হবে। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হলে 1 তো না 4.25, বিক্রিয়ক হলে 1 তো না 4.75, উৎপাদ হলে 0। সাম্য অবস্থায় বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, 1 তো না 4.25 মাইনাস আলফা, বিক্রিয়ক হলে 1 মাইনাস আলফা, 1 তো না 4.75 মাইনাস আলফা, উৎপাদ হলে আলফা। ফাইনালি যত মোল তা দিয়ে নিচে গুণ। আমরা দুইটা অবস্থা জানি, প্রারম্ভিক অবস্থা আর সাম্য অবস্থা। প্রারম্ভিক অবস্থায় উৎপাদ 0, তাহলে অঙ্কের ডাকে যে উৎপাদের কথা বলা আছে সেটা কোন অবস্থার উৎপাদ? সাম্য অবস্থা। 2 আলফা ইজ ইকুয়াল টু 6.7, আলফার মান চলে আসছে। সমীকরণের সব জায়গায় আলফার মান বসাইলাম, একটি সমীকরণের সব জায়গায় আলফার মান সেম। ডেলেন 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। কেপি বের করলে হবে, কেসি বের করলে হবে। আমি কেসি বের করি নরমালি। থার্ড ব্র্যাকেট উৎপাদ উপরে, থার্ড ব্র্যাকেট বিক্রিয়ক নিচে, যত মোল সেটা পাওয়ার। থার্ড ব্র্যাকেট এইচআই মানে এইচআই এর ঘনমাত্রা তার মোল বাই আয়তন। থার্ড ব্র্যাকেট H2 এর ঘনমাত্রা তার মোল বাই আয়তন। থার্ড ব্র্যাকেট I2 এর ঘনমাত্রা তার মোল বাই আয়তন। সাম্য অবস্থায় যেগুলো আছে এগুলো মোল, আর এখানে অঙ্কের ডাকে আয়তন দেওয়া আছে 1 লিটার। যদি না দেওয়া থাকতো ধরে নিতাম আয়তন ভি। পরিকল্পনা করেছিলাম 9টা অঙ্ক করাবো, কিন্তু 9টা অঙ্ক করালে আমাদের ক্লাসের লেন্থ অনেক লম্বা হবে, তোমাদের কষ্ট হবে। আজকে এই পর্যন্তই, আর আগাবো না। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকে যে থিওরি এবং অঙ্কগুলা করাইছি এগুলা যত্ন সহকারে, মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে নিজে নিজে করবা। যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।